সাংবাদিক রোজিনা রহমান যতবার আক্রমণের শিকার হয়েছে, আমরা স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে হাও তার পাশে থাকার চেষ্টা করেছি এবং আমার সহকর্মীর পাশে আমি থাকার চেষ্টা করেছি, তার কথা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, সাংবাদিকতা করতে গিয়ে সবার মতাদর্শ আলাদা হতে পারে, সবার খবর করার ধরন বা খবর পেশ করার ধরন আলাদা হতেই পারে, কিন্তু তাকে এই যে বারংবার আক্রমণের শিকার হতে হচ্ছে এবং কেন হতে হচ্ছে, তিনি কি ভাবছেন, তার কি মতামত, আমি একবার শুনে নেবার চেষ্টা করব। দিদি, তুমি এর আগেও সংবাদ খবর কভার করতে গিয়ে কিন্তু ট্রোলিং এর শিকার হয়েছে, নানা রকম ছবি বিকৃত করা হয়েছে, কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটছে সেই বিষয়ে কি বলবে? কারণ তোমার একটা দীর্ঘ পোস্ট আমি দেখলাম ফেসবুকে তুমি লিখেছো এবং সেখানে এই যে বারবার তোমাকে দাগিয়ে দেওয়া হয় যে তুমি বিজেপির হয়ে কথা বলো, এবং তৃণমূলেরও কিছু মানুষ দেখলাম যে লিখেছে যে এবার আপনি নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতা করুন, বিজেপি চাইলে নিজেদের লোকদেরই বিক্রি করে দিতে পারে। ফলত এই পুরো বিষয়টা নিয়ে তোমার কি মতামত? দেখো, একটা জিনিস, অন্যবারে আক্রমণ হওয়াটা আলাদা। আমি সত্যি হাওয়ের পঞ্চাননকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ পঞ্চাননদার সাথে এর আগেও আমার সাথে কথা হয়েছে, এর আগেও আমার পাশে থেকেছে। আমি কেন ধন্যবাদ জানাচ্ছি, এই ক্ষেত্রে পঞ্চানন আর রোজিনা একটু আলাদা হয়ে গেছে, কারণ হিন্দু হিন্দু ভাই ভাই যে সেন্টিমেন্ট দিয়ে মানে আমার বিরুদ্ধে যে চক্রান্তটা করা হচ্ছিল, অ্যাটলিস্ট পঞ্চানন সেটা ভেঙে দিতে পেরেছে। না, মানুষ মানুষ এক, হিন্দু মুসলিম খ্রিস্টান এক ওরকমভাবে আলাদা করে ডিভাইড করা যায় না, আমাদের সংবাদ মাধ্যমে তো করা যায় না। আর হাউ, বঙ্গ টিভি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আরও বিভিন্ন, শফিকুল্লাহ, আরামবাগ টিভি, আমরা কখনো হিন্দু মুসলমান দেখিনি। মানে এই কটা যে চ্যানেল, আমরা কখনো হিন্দু মুসলমান দেখিনি। আমি বলবো পঞ্চাননকে কুর্নি, সেটা রাখবে, কেটে দিও না। কারণ কেন, হিন্দু হিন্দু ভাই ভাই নয়, সঠিক সত্য পথে যারা আছে তারা ভাই বোন একসাথে, এটা প্রমাণ করে দিল। আর একটা বিষয় দেখো, এই যে বিষয়টা আক্রান্ত হয়েছি, সরকারের দ্বারা আক্রান্ত হয়েছি, দেখো আমাদের এডিটোরিয়াল পলিসি বিরোধী, আমরা টোটালি বলে দিয়েছি তো সরকারের বিরুদ্ধে। এই যে সরকার চলছে, সরকারের বিভিন্ন রকম কথা বলতে গিয়ে আমরা সরকারের বিরোধিতা করি। এবার সরকারের বিরোধিতা করতে গিয়ে বিজেপির মুখপাত্র, সিপিএম এর মুখপাত্র, কংগ্রেসের মুখপাত্র, আইএসএফ এর মুখপাত্র আমরা ব্যবহার করি। তাদেরকে নিয়ে তাদেরকে বলি যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছে, আপনারা কি বলবেন। যে পার্টি সম্বন্ধে বলে সেই পার্টি সম্বন্ধে আমরা তাদের কাউন্টার করি। তো বিজেপি সম্বন্ধে এখন যেহেতু বিরোধী দলে আছে, তাদের বিরুদ্ধেই বেশি বলে, তাই তাদেরই লোককে দিয়ে বলা হয়। সিপিএম তো আর বিরোধীর কাউন্টার দেবে না, মানে বিজেপির কাউন্টার দেবে না, এইরকমই হয়। তো এইভাবে আমরা খবরটা পরিবেশন করি। এবার এখন যেটা হয়েছে যে রোজিনাকে আটকানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। মানে কিভাবে আটকানো যায়, রোজিনাকে তো কিছু দিয়ে পুলিশ প্রশাসন, স্বামীকে 3 ঘন্টা থানায় বসিয়ে রাখলো, তাও হচ্ছে না। রোজিনাকে কিভাবে দমানো যায়? তো এই ক্ষেত্রে একটা নতুন চক্রান্ত হয়েছে। আমি নাকি আমার প্রোফাইলে মানে আমার এআই ছবি করা হয়েছে দেবাংশুর সাথে, তাতেও আমি কিছু বলিনি। আমি বরঞ্চ তারা যারা বানিয়েছে আমাকে, মাসি, তুমি যে পদ্মশ্রী মাসুম আক্তার আমাকে ওই ছবিটা পাঠিয়েছিল সব থেকে প্রথম, যে রোজিনা দেখো তোমাকে এরাও নিয়ে খিল্লি করছে। মানে আমাকে উনি এই কথাটাই বলেছিল, এত করো এদের জন্য, এরাও তোমাকে খিল্লি করছে। তখন তাতে আমাকে সবাই বলেছিল ইগনোর কর, চুপ করে থাক, এই কর সেই কর। তারপর আমি যখন দেখলাম আমাকে বিকিনি দিয়ে শুয়োরের মাংস দেওয়া হচ্ছে, তারপর ওই বিকিনির সাথে শুয়োরের মাংস দিয়ে প্রচার করতে করতেই সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো কি, যে যেহেতু ওইটা করে ফেলেছে, মানে ওইটা যদি আমি কাউন্টার করতে যাই, তখন বলা হলো রোজিনা, একটা কমেন্ট বানানো হলো, রোজিনা আমাকে গরুর মাংস খাওয়াবো বলেছে। নাও, হিন্দু হিন্দু ভাই ভাই, এটা সনাতনীর পক্ষে, এটা হিন্দুত্বের পক্ষে, এটা সাংবাদিকতার পক্ষ আর তুলে ধরতে পারলো না। হিন্দু মুসলিম গেম খেলে আমাকে সাম্প্রদায়িক রোজিনা দিয়ে হেডার হচ্ছে। মানে আমার খুব খারাপ লাগছে। আমি তোমরা দেখে তোর সঙ্গে তো অনেক দিনের আলাপ, তোরা দেখে থাকবি যে আমি কখনো হিন্দু মুসলিম এইরকম নয়, আর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারাও ওই রকম নয়, কখনো আমরা কনজারভেটিভ নই। আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও অনেক রয়েছে, সবাই আমরা কোনো ডিভাইডেশন তো নেই আমাদের মধ্যে। আর সবসময় মানে কি বলতো, যে রোজিনা গরুর মাংস খাওয়াবো বলেছে, সত্যি কথা বলতে আমার বাড়িতে এসে ব্রাহ্মণরাও খায়, তাদের বাড়িতে যেদিন পুজো থাকে, তারা যেদিন উপোস থাকে, এই পাশের ফ্ল্যাটটাই, তুই তাদেরকে ডেকে জিজ্ঞাসা করতে পারিস, আমাদের বাড়ি থেকে চা করে নিয়ে যায়, কারণ গরুর মাংসটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, একদম টোটালি বন্ধ। আমি তাকে গরুর মাংস কি করে খাওয়াবো বলবো বলতো, যেটা আমরা খাই না, আমার বাড়িতে বন্ধ, তুই এই পাশে ব্রাহ্মণরা থাকে,
আমার পাশের উল্টো দিকের ফ্ল্যাটে, তারা তাদের পুজো হলে বা তাদের যদি কেউ মারা যায় তাদের বাড়িতে আগুন জ্বালাতে মানা করা হয়, আমাদের বাড়ি থেকে করে নিয়ে যায়। তাহলে কি করে এই জিনিস আমার সম্বন্ধে হতে পারে? সাম্প্রদায়িক রোজিনা বলে দিয়ে যাচ্ছে জেহাদি ইউটিউবার। বাবা, আমি এতদিন কাজ করে কেউ কোনোদিন এরকম কথা বলতে পারেনি। আমরা হিন্দু মুসলিম একসাথে থেকে মানুষ হয়েছি। আমি একটা জিনিস সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে আমাদের মধ্যেও হিন্দু মুসলিম ভাগ করে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু এই যতদিন হাও আছে আর বঙ্গ টিভি আছে, এই তকমা লাগিয়ে আমাদেরকে দমানো যাবে না। এবং মানে আমি দেখেছি দিদি, তুমি যেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তুলে ধরেছো, ঠিক সেরকম শুভেন্দু অধিকারীর কথাও তুলে ধরেছো। হ্যাঁ, যত বেশি ভিডিও আমাদের যাই, তাই না? সিপিএম এর তুই দেখবি সব্যসাচী চ্যাটার্জি, বিকাশ রঞ্জন, সায়ন ব্যানার্জি, ফিরদৌস দা তো রোজ একদিন ছাড়া ফিরদৌস দার ভিডিও পোস্ট, হ্যাঁ সৈকত গিরি, হ্যাঁ সবার ভিডিওই যায়, মোহাম্মদ সেলিম। এবং আমি বলছি যে এই যে তোমাকে বারবার বলা হয় যে বিজেপির সাংবাদিক, এবং আমি তোমার দীর্ঘ লেখায় দেখলাম যে একটা কোথাও গিয়ে কষ্ট বেরিয়ে এলো যে বিজেপির কেউ তোমার মানে একদম লিখে বা বলে প্রকাশ্যে তোমার পাশে দাঁড়ালো না, এই যে একটা বিকৃত করা হলো ছবি, এটা তো তোমার খারাপ লেগে? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে। কারণ কেন, এই যে এআই দিয়ে যে দেবাংশুর বিরুদ্ধে আমরা এত কথা বলি, দেবাংশু কিছু একটা বললে আমি কাউন্টার খোঁজার চেষ্টা করি যে দেবাংশুকে কি বলবেন। এই যে দেবাংশু একটা গান বানালো, আমি সব থেকে ফার্স্ট কাউন্টার সজলদাকে দিয়ে করিয়েছি যে দেবাংশু এই গানটা বানিয়েছে, আপনি তাহলে কি বানাবেন বা আপনি কি বলবেন। তো সেই দেবাংশুকে দিয়ে আমাকে ছবি প্যাটিস বিক্রেতাকে সমর্থন করার জন্য। আমি বলছি গরিব খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার হয়ে নেতা করা যায় না। তাকে নেতা মালা পরানো যায়, সব কিছু করা যায়, কিন্তু নেতা করা যায় না। গরিব খেটে খাওয়া মানুষ, সে প্যাটিসওয়ালা, ঘুগনি বিক্রেতা, আমরা তাদের সবাইকে দেখেছি যেখানে ভিড় হয় তারা সেখানে যায়। হিন্দু মুসলিম জানে না। তাকে যদি আমি মাঠের বাইরে বার করে দিতাম যে ভাই এখানে তো চিকেনটা অ্যালাউ নেই, তোমরা চলে যাও, তাহলে আর সেই ইস্যুটা এই মুহূর্তে কাজ হতো না। কারণ কেন, তারা প্রকাশ্যে বলছে ওই যে সবজি বলে চিকেন খাইয়েছে। বলছি প্যাটিসালার এত ক্ষমতা, মানে সবজি বলে চিকেন খাইয়ে দেবে, মানে তার চিকেনের দাম তো বেশি হয়। আর আমি তোকে আমার কাছে ভিডিও আছে, আমি তোকে দিয়ে দেবো, পারলে সাইডে লাগিয়ে দিস, যে তারা যে কটা প্যাটিসওয়ালা ওখানে বিক্রি করছিল তারা সবাই বলেছিল যে আমাদের বিক্রি হচ্ছে না, কারণ ভেতরে তো খাবার দেওয়া হচ্ছে। মানে একজন স্টোরি করেছিল আমাদের সাংবাদিক, আমাকে পরে পাঠিয়েছে, রোজিনা তুই তো ঠিকই প্যাটিসওয়ালাটাকে সমর্থন করেছিস, ওদের কারোর বিক্রি হচ্ছিল না। মানে আমি বলতে চাইছি যে তুমি রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন কথা বলছো, রাজ্য সরকারের যে খামতিগুলো সেটা যেমন তুলে ধরছো, সেরকম এই রাজ্যের প্রধান বিরোধী দল তাদের খামতি তুলে ধরতে গেলে তোমাকে আক্রমণের শিকার হতে একদম সেটা করতে পারবে না, আক্রমণের শিকার হতে হচ্ছে। আবার তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে গেলে আমাকে আক্রমণ হয়ে যেতে। কেন ভাই, আমি তো নিরপেক্ষ, আমি তো তোমাদের পক্ষ হয়ে, তোমাদেরকে যখন কেউ চোর বলে আমি তো তোমাদের হয়ে কাউন্টার করি। তাহলে তো তোমরাও এসে বলো, তোমরা তো তখন ইগনোর করো না। মমতা ব্যানার্জি যখন বলে চোর, তাহলে তোমরা তো বলো না আমরা চোর নয়, ঘুরিয়ে মমতা ব্যানার্জি চোর বলেও তো আমার চ্যানেলে। তাহলে তখন তো তোমাদের মনে হয় না যে ইগনোর করি, মমতা ব্যানার্জি বললো ছেড়ে দিই, ছেড়ে দাও কি? তাহলে তো ছেড়ে দাও না। তাহলে আজকে যখন আমার উপর আক্রমণ হচ্ছে, আমি কেন ছেড়ে দেবো কাউকে? এবং দিদি তুমি কতগুলো সার্টিফিকেট হাতে নিয়ে বসেছো। রোজিনা রহমান সাংবাদিকতা করছে, রোজিনা রহমান এর ভিডিও কত ভিউ হচ্ছে সেটা নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক সেরকম রোজিনা রহমানের উচ্চারণ ভুল এই সব কিছু নিয়েও আলোচনা হয়, কিন্তু তার যোগ্যতার মাপকাঠি, তার পুঁথিগত বিদ্যা, এটা নিয়ে কিন্তু কথা হয় না, বরং তাকে আক্রমণ করা হয় যে সে পড়াশোনা জানে না। তাই আজকে দিদি সার্টিফিকেট গুলো নিয়ে বসেছে। আমি চাই পড়াশোনা নয়, আমার সব থেকে খারাপ লেগেছে, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে মাস কম করেছি। আমি হাওড়া থেকে ট্রেনে যেতাম ভোরবেলা কষ্ট করে, সেখানে গিয়ে পড়াশোনা করেছি। আমাকে বলেছে আমি নাকি মাস কম নয়, সেই লয়ারের মুখে জুতোর মারতে চাই। এই সার্টিফিকেটটা ছুঁড়ে জুতোটা যাতে লাগে ঠিক মতো, তোদের ভিডিওটা যেন পৌঁছায় সব জায়গায়, আমি নিজেও শেয়ার করব। তার মুখে জুতো, এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, এইটা আমার মাস্টার্সের পলিটিক্যাল সায়েন্স, অন্য কিছু নয়। আর এই যে সাইকোলজি, এই দেখুন সব ডিপ্লোমা, সমস্ত কিছু আমার কাছে রয়েছে। কারণ কেন, আমার বঙ্গবাসী থেকে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি ভাই, আমরাও পলিটিক্সটা জানি, তো শুধু তোমরা পলিটিক্স জানো না। আর একটা জিনিস সব থেকে অবাক করা বিষয়, আমার হাজবেন্ডকে হুমায়ুন কবিরের সাথে ছবি তুলেছে কেন বলা হচ্ছে, কারণ হুমায়ুন কবির 70-30 ভাগ করবে বলেছিল। হুমায়ুন কবির 70-30 ভাগ করেছিল, তোমাদের তো সেন্ট্রাল এজেন্সি কোথায় ছিল? তোমাদের? তোমরা কেন তাকে অ্যারেস্ট করতে পারোনি? হুমায়ুন কবিরকে আমাদের ওপর দোষ দিচ্ছ। ছবি তুলেছে তো কি হবে রে, আমার হাজবেন্ডের জীবন আলাদা, আমার জীবন আলাদা, আমার বাচ্চার জীবন আলাদা, আমার মায়ের জীবন আলাদা, আমার সাথে কি সে সম্পর্ক?
সবসময় মানে কিছু না কিছুতে একটা মহিলা সাংবাদিক একা কাজ করছি, কেন কাজ করব? মার্কেট থেকে তুলে দেওয়ার ধান্দা। মানে এই যে বারবার প্রধান বিরোধীরা বলে যে এই রাজ্যে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই, হ্যাঁ, আমাদের যে রাজ্যে সরকার রয়েছে তারা নাকি স্বাধীনতা দেয় না, মানে দেয় না, রোজিনার নামে অনেক নোটিশ পাঠানো হয়েছে, সেটা তো সত্যি, সেটা যেমন সত্যি এই যে প্রধান বিরোধীদের বিরুদ্ধে তুমি যদি একটা স্ট্যান্ড পয়েন্ট নাও, সেখানেও কিন্তু তোমাকে আক্রমণের শিকার হতে হ্যাঁ হচ্ছে। একদম। কেন আমি প্যাটিস, সব থেকে প্রথম দেখ আমি প্রভোকেশন করিনি, আমার নামে পোস্ট করা হচ্ছে। রোজিনা আর কাসেম আলী প্যাটিস কাণ্ডে কি কিছু বলবে? কেন বলবে ভাই? রোজিনা কি বিজেপি নেতা? রোজিনা কেন বলবে? রোজিনা দেখবে, খুঁটিয়ে দেখবে, 5 জনের সাথে কথা বলবে, তারপর একটা স্ট্যান্ড নেবে। আর যে স্ট্যান্ডটা নেবে সত্যের পক্ষে স্ট্যান্ডটা নেবে, কোনো ভুল থাকবে না তার মধ্যে। একটা চুল চেরা, আসলে কি বলতো, আমার ধর্মটা, আমি তো রোজিনা, আমার নামটা, আমার সাথে না সাম্প্রদায়িকতা বা জেহাদি ট্যাগ করে দেওয়াটা খুব সহজ। এখন যে সিচুয়েশনটা এসে আমরা দাঁড়িয়েছি, পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, তার সাথে এইটা ট্যাগ করে দিলে তাহলে তো আমাকে জেহাদি ভাববে, সব হিন্দুরা বয়কট করবে। কিন্তু প্রচুর শিক্ষিত মানুষরা আমাকে ফোন করেছে, রোজিনা তুমি এইসবে ভেঙে পেরো না, তোমার অনেক বড় লড়াই আমরা দেখেছি। এই ছুটকো ছাটকা এরা কি করলো, আমি দেখছি রোজিনা দিয়ে এখন থাম্বনেল বানালেই 5 লক্ষ ভিউ। মানে তোমাকে হচ্ছে ওই ক্লিক বিটের জন্য ব্যবহার করছে যাতে বেশি ভিউ হয়, বেশি হ্যাঁ, টাকা আসে। কিন্তু একটা জিনিস আমি বলছি, আজকে রোজিনা নিয়ে কন্টেন্ট বানানো ছেড়ে দেখ, কাল একটা অন্য অন্য আমি বলছি অন্য কি, শুভেন্দু অধিকারী নিয়ে ভিডিও বানিয়ে নেক, রোজিনাকে ছেড়ে দেখ, বা মমতাকে নিয়ে ভিডিও বানিয়ে নেক, বা দেবাংশুকে নিয়ে ভিডিও বানিয়ে নেক। যদি আমার সমান ভিউ হয়, তারা যদি আমার কন্ট্রোভার্সি নিয়ে যেভাবে ভিউ কামিয়েছে, যেভাবে সাবস্ক্রাইবার গেইন করেছে, যদি করতে পারে, আমি তাদের জুতো নিয়ে বইবো, এত বড় চ্যালেঞ্জ করছি। কারণ রোজিনা তাদের মার্কেটিংয়ের বিষয়, আর আমাকে দিয়ে যদি কারো পেট চলবে। আরেও একটা বিষয় বলছি, আমার হাজব্যান্ড টোটালি অন্য প্রফেশন, আগে ইন্ডিয়ান আর্মি ছিল আপনারা জানেন, ও এখন ডেন্টাল হাইজেনিস্ট, ও একটা স্বনামধন্য জায়গায় কাজ করে। তাকে যদি ভাবেন হুমায়ুন কবিরের জায়গায় তাকে ছবি দেখিয়ে বারবার মেলাইন করবো, কেন আমার হাজব্যান্ড যাবে কেন? আরে ভাই, আমি আমার হাজব্যান্ডকে কন্ট্রোল করি না কি, যে হাজব্যান্ড যা খুশি করতে পারে? তাই তোর কি মনে হয়, তাহলে তোর মাকেও বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাবাকেও বলবে, তাহলে দুটো পক্ষের তরফ থেকে আমার হাজবেন্ড আক্রমণ হবে, তার লাইফটা নিয়ন্ত্রণ হবে কেন? সে যদি মনে করে যার সাথে খুশি, কালকে শুভেন্দু অধিকারীর সাথে ছবি তুলতে পারে। তার আগে আমাদের কমপ্লেক্সে একটা পার্টি হচ্ছিল, সেখানে মনোজ তিওয়ারি ছিল, খেলা প্রতিমন্ত্রী, তার সঙ্গেও ছবি আছে, তার একাধিক ছবি। এবং মানে এই যে বাইরের কথাগুলো কোথাও এসে বাবা মার জীবনে কি হচ্ছে, তোমার ছোট বাচ্চাটার উপরে তো তার এফেক্ট পেতে, মানে সে যতই না বুঝতে পারো কিন্তু সে তো শুনছে একদম একদম, যে এইরকম ঘটনা, আর মেন্টালি আমরা আপসেট আছি। তো সেইটা দেখ, এই কদিনই আমাকে টার্গেট করা হয়েছে। এর আগে আমার ফেসবুকে ছবি দেখবি, শফিকুলদার সাথে আমরা একসাথে বসে ইফতারি করছি মাথায় কাপড় দিয়ে, তখন কিছু হয়নি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদে কেন আমি মাথায় কাপড় দিলাম? আরে অনলাইনে আজান হচ্ছিল ভাই, আজান হলে আমরা মাথায় কাপড় দিই? আমি অনলাইনটা যখন লাইভটা শুনছি কি হচ্ছে কি বলছে, পরে আবার সেটাকে নিয়ে খবর করতে হবে, তখন যখন আমি তো সার্বিকভাবে পোস্ট করেছি। হ্যাঁ, মানে তুমি যেমন সাংবাদিকতা করছো, তোমার তো ধর্মীয় স্বাধীনতা রয়েছে হ্যাঁ একদম। হিসেবে। আমি কি বলেছি কোথাও আমি হিন্দু? আমি বলেছি আমি হিন্দু ধর্ম রীতিনীতি পালন করি, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমি ইসলাম ধর্ম পালন করি। তার জন্য যা করতে হবে, আমার ধর্ম আমার কাছে সব থেকে আগে, দেশ, তারপর আমার ধর্ম। সেই ধর্মের উপর যদি আঙুল তোলা হয়, আমি 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। থ্যাংক ইউ দিদি আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, এবং এই যে তোমার কথাগুলো আমরা দর্শকের সামনে তুলে ধরতে পারলাম, এবং সাংবাদিক হিসেবে আমরা আরেকজন সাংবাদিকের পাশে থাকতে পারলাম। থ্যাংক ইউ দিদি। এটা দেখ, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদেরকে তো আগে ডিজিটাল মিডিয়া, মানে মেন স্ট্রিম মিডিয়ার যারা সাংবাদিক, তারা আমাদেরকে মনে করতো না। তারা আমাদেরকে ক্রমশ কভার করতে গেলে কত হেনস্থার শিকার হতে হতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা যখন একটা জায়গা করছি, আমরা যখন অল্টারনেটিভ মিডিয়া হয়ে উঠছি, তখন নিজেদের মধ্যে খেয়েই করি, শুধুমাত্র নিজেদের রিচ বাড়াতে। দেখবি যারা কোনোদিন 1 লাখের গণ্ডিতে পেরোতে পারেনি, তারাই আমাকে আক্রমণ করছে। কিন্তু যারা 1 মিলিয়নে আছে, যারা বড় বড় ক্রিয়েটার, সেটা আমি তো বলছি, শফিকুলদা তো এখন 2 মিলিয়ন পৌঁছে যাচ্ছে। তোরা মানে তারা দেখবি বড় ক্রিয়েটার কোনোদিন এই বিষয়ে মাথা ঘামাচ্ছে না। কিন্তু কারা ঘামাচ্ছে? যারা ছোট ক্রিয়েটার, তারা জীবনে আমার সময় যেতে পারবে না, আমার উপরে উঠতে পারবে না, তারা তাকে হাতিয়ার করে একটা মুখরোচক খবর পরিবেশন করছে। ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে যদি হিন্দুদেরকে আটকে রাখা যায়, বলছে হিন্দুদের টাকা পয়সাই নাকি ডলার কামাচ্ছি আমি, অনেক অনেক ডলার। আমাদের ইউটিউব আর ফেসবুকে যারা কাজ করে না, তারা জানে আমরা কত কষ্ট করে কাজটা করি, আর কত ডলার কামাই, আর কত ভায়োলেশন আসে, কিভাবে কাজ করতে হয় গাইডলাইন মেনে, সেটা ওরা বুঝবে না। যারা যা খুশি খবর করে দেয় তারা বুঝবে না, যার তার মুখে বুম তো আমরা ধরি না।
আমরা সেরকম জায়গা দেখে ধরি। আর ওই ইদানিংকালে দেখছি কিছুজন আমাকে নিয়ে মন্তব্য করছে, কেন বলতো, তাদেরকে তো আমি ইন্টারভিউ করে হাইলাইট করতে পারিনি, কারণ তারা সেই যোগ্যতায় পৌঁছায়নি বঙ্গ টিভিতে ইন্টারভিউ দেওয়ার মতো, সেই জন্য তাদের খুব গায়ে লেগেছে। সত্যি এই ব্যাপারে আমি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে ফোন করেও পাশে থেকেছে সবসময়, বলে রোজিনা তুমি কষ্ট পাবে না, এগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলেছেন, তিনি আমার হয়ে বলেছেন, তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, কেয়া ঘোষ বলেছেন, কৌস্তব বাগচি এমনকি তার রেজিস্ট্রির ছবিটা কৃষ্ণ দিয়েছিলে তুমি। হ্যাঁ, আমি রাধাকৃষ্ণ কিনে তাদেরকে দিয়েছিলাম। বলেছিল রোজিনা এরকম হতে পারে না, আর যাই হোক আমরা বিশ্বাস করি না। মানে এই যে একটা সাম্প্রদায়িকতার একটা ছাপ আমার উপর এঁটে দেওয়ার, কিছুজন দেখছি অনেক আমার বিরুদ্ধে ভিডিও করছে, কারণ কেন, তারা একটা জিনিস সত্যি কথা বলতে, একটা মেয়ে আছে জীবনে উঠতে পারেনি, মানে একটা সাংবাদিক আছে কোনোদিন উঠতে পারেনি, মানে সে রোজিনাকে দেখেই হিংসা করে শেষ হয়ে গেল, আজ এই চ্যানেল কাল সেই চ্যানেল করে, শুধু রোজিনা তার কন্টেন্ট আর রোজিনা তার ফেসবুক পোস্ট, মানে রোজিনাকে কি করে টেনে নামানো যায়। আর আমি একটা জিনিস ভেবে পাইনি, মানে এইরকম করে হবে না, তার চেয়ে কাজে যতক্ষণ আমার পিছনে মন দিচ্ছে না সঙ্গীতা, যদি মন দিয়ে কাজটা করে তাহলে বুঝে যাবে। কারণ কেন, মানে আমাকে যে এত আক্রমণ করা হচ্ছে, আমি তো স্বরূপনগরে গিয়ে জবাব দিয়ে দিলাম যে বিজেপি ছাড়াও সিপিএমেরও 8 লাখ ভিউ হতে পারে, সেটা রোজিনা করতে পারে। যে কোনো চ্যানেল, যে কোনো পার্টি, যে কোনো বক্তা রোজিনা করতে পারে। তার তাকে যদি মনে করে ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউ অলরেডি মানুষ ভালোবাসবে আমার মনে হয়, কারণ আমার মধ্যে যে ছাপ আছে, সরলতা আছে, মানুষ সেটাকে বিশ্বাস করে।